বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন শুনবেন সূরা আল হাশর এর তেলাওয়াত ও তরজমা। পারা ২৮। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। হুয়াল্লাযী আখরাজাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহরই তাসবিহ করেছে আসমান ও জমিনের প্রতিটি জিনিস। তিনি বিজয়ী এবং মহাজ্ঞানী। তিনি আহলে কিতাব কাফেরদেরকে প্রথম আক্রমণে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছেন। তোমরা কখনো ধারণাও করো নাই যে তারা বের হয়ে যাবে। তারাও মনে করে বসেছিল যে তাদের দুর্গসমূহ তাদেরকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারবে। কিন্তু আল্লাহ এমন এক দিক থেকে তাদের উপর চড়াও হয়েছেন যে দিকের ধারণা তারা করতে পারেনি। তিনি তাদের মনে ভীতি সঞ্চার করে দিয়েছেন। ফল হয়েছে এই যে তারা নিজ হাতেও নিজেদের ঘর বাড়ি ধ্বংস করছিল এবং মুমিনদের হাত দিয়েও ধ্বংস করছিল। অতএব হে দৃষ্টিশক্তির অধিকারীরা, শিক্ষা গ্রহণ করো। ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين। আল্লাহ যদি তাদের জন্য দেশান্তর হওয়া নির্দিষ্ট না করতেন, তাহলে তিনি দুনিয়াতে তাদের শাস্তি দিতেন, আর আখিরাতে তো তাদের জন্য দোজখের শাস্তি রয়েছেই। এ হওয়ার কারণ হল তারা আল্লাহ ও তাঁর রাসূলের চরম বিরোধিতা করেছে। যে ব্যক্তি আল্লাহর বিরোধিতা করে তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর। খেজুরের যেসব গাছ তোমরা কেটেছ কিংবা যেসব গাছকে তার মূলের উপর আগের মতো দাঁড়িয়ে থাকতে দিয়েছ, তা সবই ছিল আল্লাহর অনুমতিক্রমে। আল্লাহ এ অনুমতি দিয়েছিলেন এই জন্যে যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত ও অপমানিত করেন। وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। আল্লাহ তাআলা যেসব সম্পদ তাদের দখলমুক্ত করে তার রাসূলের কাছে ফিরিয়ে দিয়েছেন, তা এমন সম্পদ নয় যার জন্য তোমাদের ঘোড়া বা উট পরিচালনা করতে হয়েছে, বরং আল্লাহ তাআলা যার উপরে চান তার রাসূলদের কর্তৃত্ব ও আধিপত্য দান করেন। আল্লাহ সব কিছুই করতে সক্ষম। এসব জনপদের দখলমুক্ত করে যে জিনিসে আল্লাহ তার রাসূলকে ফিরিয়ে দেন, তা আল্লাহ, রাসূল, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন এবং মুসাফিরদের জন্যে, যাতে তা তোমাদের সম্পদশালীদের মধ্যেই কেবল আবর্তিত হতে না থাকে। রাসূল যা কিছু তোমাদের দেন তা গ্রহণ করো এবং যে জিনিস থেকে তিনি তোমাদের বিরত রাখেন তা থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠোর শাস্তিদাতা। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم
من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون তাছাড়া এই সম্পদ সেই সব গরিব মুহাজিরদের জন্যে যারা নিজেদের ঘর বাড়ি ও বিষয় সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে। এসব লোক চায় আল্লাহর মেহেরবানি এবং সন্তুষ্টি, আর প্রস্তুত থাকে আল্লাহ ও তার রসুলকে সাহায্য সহযোগিতা করার জন্যে। এরাই হলো সত্যবাদী ও ন্যায়পরায়ণ লোক। আবার তা সেই সব লোকের জন্যেও যারা এসব মুহাজিরদের আগমনে পূর্বে ঈমান এনে দারুল হিজরাতে বসবাস করছিল। তারা ভালোবাসে সেই সব লোকদের যারা হিজরত করে তাদের কাছে এসেছে। যা কিছুই তাদের দেয়া হোক না কেন, তারা নিজেদের মনে তার কোনো প্রয়োজন পর্যন্ত অনুভব করে না, এবং যত অভাবগ্রস্ত হোক না কেন নিজেদের চেয়ে অন্যদের অগ্রাধিকার দান করে। মূলত যেসব লোককে তাদের মনের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم তা সেই সব লোকের জন্যেও যারা এসব অগ্রবর্তী লোকদের পরে এসেছে, যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে মাফ করে দাও যারা আমাদের আগে ঈমান এনেছে, আর আমাদের মনে ঈমানদারদের জন্যে কোনো হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, তুমি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون لئن أخرجوا لا يخرجون معهم ولئن قتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون তোমরা কি সেই সব লোকদের দেখোনি যারা মুনাফিকের আচরণ গ্রহণ করেছে? তারা তাদের কাফের আহলে কিতাব ভাইদের বলে, যদি তোমাদের বহিষ্কার করা হয় তাহলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব। তোমাদের ব্যাপারে কারো কথাই আমরা শুনব না। আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা তোমাদের সাহায্য করব। কিন্তু আল্লাহ সাক্ষী, তারা পাকা মিথ্যাবাদী। যদি তাদেরকে বহিষ্কার করা হয় তাহলে এরা তাদের সাথে কখনো বেরিয়ে যাবে না। আর যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে তারা তাদেরকে সাহায্য করবে না। আর যদি সাহায্য করেও তাহলে পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর কোনো খান থেকে কোনো সাহায্য তারা পাবে না। لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم তাদের মনে আল্লাহর চেয়ে তোমাদের ভয় বেশি, কারণ তারা এমন লোক যাদের কোনো বিবেক বুদ্ধি নেই। এরা একত্রিত হয়ে খোলা ময়দানে কখনো তোমাদের মোকাবিলা করবে না। লড়াই করলেও দুর্গের অভ্যন্তরে অবস্থিত জনপদে বা প্রাচীরের আড়ালে লুকিয়ে থেকে করবে। তাদের আভ্যন্তরীণ পারস্পরিক কোন্দল অত্যন্ত কঠিন। তুমি তাদের ঐক্যবদ্ধ মনে করো, কিন্তু তাদের মন পরস্পর থেকে বিচ্ছিন্ন। তাদের অবস্থা কারণ হল তারা জ্ঞান ও বুদ্ধিহীন। এরা তাদের কিছুকাল পূর্বের সেই সব লোকের মতো যারা তাদের কৃতকর্মে পরিণাম ভোগ করেছে।
তাদের জন্য আছে কঠিন শাস্তি। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين। এদের উদাহরণ হলো শয়তান। সে প্রথমে মানুষকে বলে কুফরি করো। যখন মানুষ কুফরি করে বসে তখন সে বলে আমি তোমার দায়িত্ব থেকে মুক্ত, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। উভয়েরই পরিণাম হবে এই যে তারা চিরদিনের জন্য জাহান্নামী হবে। জালেমদের প্রতিফল এটাই। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকেই যেন লক্ষ্য রাখে সে আগামীকালের জন্যে কি প্রস্তুতি নিয়ে রেখেছে। আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহ নিশ্চিতভাবে তোমাদের সেই সব কাজ সম্পর্কে অবহিত যা তোমরা করে থাকো। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। তারাই ফাসিক। যারা দোজখে যাবে এবং যারা জান্নাতে যাবে তারা পরস্পর সমান হতে পারে না। যারা জান্নাতে যাবে তারাই সফল কাম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে পেতে তা আল্লাহর ভয়ে ধসে পড়ছে এবং ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি মানুষের সামনে এসব উদাহরণ এই জন্যে পেশ করি যাতে তারা নিজেদের অবস্থা সম্পর্কে ভেবে দেখে। আল্লাহই সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অদৃশ্য ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন। তিনি রহমান ও রহিম। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। আল্লাহ সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি বাদশাহ, অতীব পবিত্র, পূর্ণাঙ্গ শান্তি, নিরাপত্তা দানকারী, হিফাজতকারী, সবার উপর বিজয়ী, শক্তি বলে নিজে নির্দেশ কার্যকরী করতে সক্ষম এবং সবার চেয়ে বড় হয়ে বিরাজমান থাকতে সক্ষম। আল্লাহ সেই সব শিরিক থেকে পবিত্র যা লোকেরা করে থাকে। সেই পরম সত্তা তো আল্লাহ যিনি সৃষ্টি পরিকল্পনাকারী, পরিকল্পনা বাস্তবায়ন নির্দেশ দানকারী এবং সেই অনুপাতে রূপ দানকারী। উত্তম নামসমূহ তাঁরই। আসমান ও জমিনের সব কিছু তাঁর তসবিহ বা পবিত্রতা বর্ণনা করে চলেছে। তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী।